সরকার আমাদেরকে এই 192টি বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যাচ্ছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, নিয়ে যান, কিন্তু আমাদেরকে সহ নিয়ে যান। তারা কেন আমাদেরকে বাদ দিয়ে বিল্ডিং নিতে চাচ্ছে? সরকার প্রধানমন্ত্রী বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন। তো আমাদের 4,838 জন স্বাস্থ্যকর্মী, ধরলাম 5,000 লোক বাদ দিয়ে আরো 95,000 মানুষকে নিয়োগ দেয়, কিন্তু আমাদেরকে কেন পথে নামাই দিচ্ছে? সে বলেছে বেকারত্ব দূর করবে, প্রধানমন্ত্রী নিজে বলেছে বেকারত্ব দূর করবে। এখন এই প্রধানমন্ত্রী আমাদেরকে বেকার বানিয়ে দিচ্ছে। আমাদের কারণে আমাদের পরিবারের এতগুলো পরিবারের সমস্ত মানুষ না খেয়ে রাস্তায় নেই। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে, আমাদের উপরে আমাদের সংসার ডিপেন্ড করবে। তাহলে আমাদের এই বাচ্চারা কোথায় যাবে? কার মুখের দিকে তাকায় থাকবে? প্রধানমন্ত্রী নিজে যে জায়গায় বললো যে মানুষের বেকারত্ব দূর করে দিব, সেই জায়গায় সে নিজেই মানুষকে বেকার বানাই দিচ্ছে। আমাদের কি অপরাধ? এটাই কি আমাদের অপরাধ যে করোনার সময় আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনার টিকা দিয়েছি? নিজের জীবনের চিন্তা কোনোদিন করিনি। এখন হামরা মিলান ক্যাম্পিং চলছে, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামরা মিলান ক্যাম্পিং এ টিকা দিচ্ছি। সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমরা করোনায় পড়েছি, আমরা কখনো কাছে ভয় পাইনি, নিজের জীবনের চিন্তা কখনো করিনি। তাহলে প্রধানমন্ত্রী কেন আমাদেরকে বাদ দিতে চাচ্ছে? সে 101 কোটি লোক নিবে, আমাদেরকে নিয়ে তার 1 কোটি লোক সে বিল্ডিং নিয়ে যাক, হয় সরকারি ভাবে চলুক, নন সরকারি ভাবে চলুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি বহাল থাকতে হবে। আমরা আমাদের চাকরির নিশ্চয়তা চাই, আমাদের আর কোনো দাবি নাই, আমরা আমাদের চাকরির নিশ্চয়তা চাই। ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে তার সাথে দেখা করে যাব, আর নয় সে আমাদের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দিবে। এর আগে আমরা এখান থেকে যাব না ইনশাল্লাহ। আমার নাম সীতারানী, আমি রংপুর থেকে এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ আমরা চাই। আমাদের একটাই দাবি, সরকার যদি আমাদের 192টা ভবন নিতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশে 4,382 জন স্টাফ আছি, আমাদেরকে নিতে হবে। এটাই আমাদের মূল দাবি। যদি না মানা হয় তাহলে আমাদের এই অনশন চলতে থাকবে। সরকার কেন মানবে না? সরকার তো অনেক মানবিক, সরকার অনেক ভালো, এবং আমাদের বাংলাদেশটাকে ডিজিটাল স্বাস্থ্য সেবায় পরিণত করতেছেন। এই জন্য আমরা চাই সরকার আমাদেরকে দেওয়া হোক দক্ষ জনবলকে। একটাই উদ্দেশ্য আমাদের, সারা বাংলাদেশে এতজন সদস্য আমরা একত্রিত হয়েছি, আমাদের দাবি যেন সরকার মেনে নেয়, এটাই আমাদের দাবি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।